হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে। তো তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরির নোটিফিকেশন বা ইনফরমেশন তোমাদেরকে দেয়া থাকে। তো এই চ্যানেলের মাধ্যমে তোমরা যারা এখনও বিভিন্ন চাকরির ইনফরমেশন তোমরা পেয়েছো বা তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে এবং অনেকগুলি লাইক এবং শেয়ার কিন্তু করবে। তো তোমাদেরকে বলতে চাই যে তোমাদের কিছুদিন আগে যে একটি নতুন চাকরির নোটিফিকেশন এসেছে, সেই নোটিফিকেশনের মধ্যে তোমাদের কিন্তু প্রায় ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো সেখানে যারা এখনও অ্যাপ্লাই করনি বা তোমরা ভাবছো কীভাবে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ ডিটেলসে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো, তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট যে একটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এসএসসি। তো তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু সবগুলি প্রায় বেশিরভাগ এই কিন্তু এসএসসির আন্ডারে হয়ে থাকে। তো তোমরা এসএসসির প্রিপারেশন যদি তোমরা নিয়ে থাকো, তাহলে তোমাদের জন্য একটা ভালো খবর রয়েছে, কেননা এখানে তোমাদের ভালো একটি ভ্যাকেন্সিতে নতুন কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা অলরেডি কিন্তু এখানে অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ভ্যাকেন্সি কতগুলো, সবগুলি তোমাদেরকে আমি এক এক করে বলছি। তো তোমরা যদি এই নোটিফিকেশনটা পেতে চাও, তাহলে কীভাবে পাবে, তোমরা দেখো একটি ওয়েবসাইট এখানে দেওয়া আছে, যে এখানে sec.government.in ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারো। তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট, তোমরা এটা কি পোস্ট বা কোথায় বের হয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলে দিয়েছি যে এমটিএস, ঠিক আছে, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওয়ালদার, দেখতে পাচ্ছ। তো এখানে 2025 নতুন ভ্যাকেন্সি বের হয়েছে। কবে বের হয়েছে? 26/6/2025 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু শুরু হয়ে গেছে এবং তার লাস্ট ডেট কিন্তু হয়ে যাচ্ছে 24/7/2025। তো তোমাদের 24 জুলাই কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে অনলাইন অ্যাপ্লাই করার, ঠিক আছে। তোমাদের হাতে আর বেশি কিন্তু সময় নেই। তো তোমরা যারা এখন অ্যাপ্লাই করবে, তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কেননা কিছুদিন বা আর লাস্ট 2-1 দিন আগে কিন্তু তোমরা কি হয়ে যাবে, এখানে কিন্তু সাইট কিন্তু জ্যাম হয়ে যাবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তারপর দেখো, তোমরা এখানে যে অ্যাপ্লাই করার ডেটটা আমি বলে দিয়েছি, তাছাড়া তোমাদের বলা হয়েছে যে তোমরা কারেকশনের ডেট কবে পাবে, সেটা হচ্ছে 29/7 থেকে 31/7 পর্যন্ত। তোমরা এখানে যদি ফর্মে কোনো ভুল করে থাকো, তাহলে অবশ্যই কারেকশন করার যে তোমাদের সময় দেওয়া হবে। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের সিবিটি, এখানে দেখতে পাচ্ছি শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন। তো শিডিউলের মধ্যে তোমাদের বলা হয়েছে কোথায়, দেখো 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত 2025 তোমাদের কিন্তু এখানের যে অনলাইন যে টেস্ট সিবিটি, ঠিক আছে, সিবিটি কিন্তু তোমাদের শুরু হতে যাচ্ছে 20 সেপ্টেম্বর থেকে, যেটা 24 অক্টোবর পর্যন্ত তোমাদের অনলাইন টেস্ট কিন্তু নেওয়া হবে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের অনলাইন অ্যাপ্লাই কবে থেকে এবং তোমাদের এক্সাম কবে থেকে। তো এখন এই এক্সাম অ্যাপ্লাই করার জন্য তোমাদের এজ লিমিট কত, সেটাও তোমাদের জানা প্রয়োজন, এবং তোমাদের যে সিলেবাসের মধ্যে কী কী রয়েছে, এক্সাম প্যাটার্নটা কি, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সবগুলি তোমাদের আমি এক এক করে বলছি। দেখো, তাহলে তোমাদের এখানে ভ্যাকেন্সি তোমরা 2 নম্বরে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ভ্যাকেন্সির মধ্যে তোমাদের বলা হয়েছে, এখানে দেখতে পারো, এখানে কিন্তু 2টি পোস্ট রয়েছে, একটি হচ্ছে হাওয়ালদারের, আরেকটি হচ্ছে এমটিএসের। তো যারা হাওয়ালদারে অ্যাপ্লাই করবে, এখানে কিন্তু 1075টি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, এবং যারা এমটিএস অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখনও দিয়ে দেওয়া হয়নি, ঠিক আছে। ভ্যাকেন্সিটা তোমাদের দিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। তাহলে তোমরা এখানে 1075টি অলরেডি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, তাছাড়া প্লাস হয়ে যাবে আরও কিন্তু এমটিএসের ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে। তো তোমরা যারা এখন অ্যাপ্লাই করো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এমটিএসের ভ্যাকেন্সিটা কিছুদিন মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপরে দেখো তোমাদের এজ লিমিট, এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট, যেটা হচ্ছে 1/8/2025 ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের কি করা হবে, কাউন্ট করা হবে, ঠিক আছে। 1/8/2025 মধ্যে তোমাদের এজ এখানে কাউন্ট করা হবে। তার মধ্যে কি আছে দেখতে পাচ্ছ, তোমাদের যে এজ লিমিট তা হবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 25 এবং 18 থেকে 27, এখানে 2টি এজ তোমাদের দেওয়া হয়েছে। এখানে কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এখানে আলাদা করা আছে বা এজ তোমাদের আলাদা করা আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটরা যারা 2/8 দেখতে পাচ্ছ 2000-এর আগে জন্ম হয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এবং 1/8/2007-এর পরে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সেম এখানে 18 থেকে 27 বছরের ক্ষেত্রে সেম, এখানে 2/8/1998 আগে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এবং 1/8/2007-এর পরে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু এটা যে এজটা বলা হয়েছে, এটা শুধুমাত্র জেনারেলের জন্য, ঠিক আছে, ইউআরদের আমি এজের কথা বলছি। এবং এখানে যারা SC ST থাকবে তাদের তো আলাদা রিল্যাক্সেশন তো পেয়ে যাবে। তো
তো দেখতে পাচ্ছ ভালো করে বুঝে নাও। এসসি এসটিদের 5 বছর রিল্যাক্সেশন, এটা সবগুলো এসএসসির এক্সামে থাকে। তাছাড়া ওবিসির ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন, এবং পিডাব্লিউডির মধ্যে যে দেখতে পাচ্ছ আনরিজার্ভ আছে ইউররা 10 বছরের, তারপর পিডাব্লিউডি ওবিসির জন্য 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটির জন্য 15 বছরের এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া আছে। বাকি কিছু এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে, সেগুলো তোমরা পিডিএফ থেকে ডাউনলোড করে সম্পূর্ণটা ভালো করে পড়তে পারবে। তারপরে দেখো তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে 9 নম্বরে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। তো কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের শুধুমাত্র তোমরা যারা মেট্রিক পাস করেছো, ঠিক আছে, যারা 10th পাস করেছো তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 10th পাসের জন্য খুব ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে। তো যারা 10th পাস আছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যে 1/8/2025 আগে তোমাদের আগে কিন্তু 10th প্লাসের যে সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু তোমাদের হাতে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলি ফর 10th পাসের জন্য কিন্তু জবটি রয়েছে, খুব ভালো একটি জব রয়েছে, খুব ভালো স্যালারিও কিন্তু এখানে দেওয়া হয়। তারপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফির মধ্যে তোমাদের রয়েছে 100 টাকা। 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে, যেটা হচ্ছে ইউআরদের, যেটা জেনারেলের কথা আমি বলছি। এবং যারা এসসি এসটি আছে, উমেন ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, তারা কিন্তু একদম ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো তোমাদের যে এক্সাম সেন্টার, তোমরা কোথায় এক্সাম দেবে। দেখো যারা ত্রিপুরার ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু আগরতলাতে এক্সাম দিতে পারবে। এটা সিবিটি কিন্তু আগরতলাতে হবে। তো অবশ্যই তোমরা বুঝে গেছো এমটিএসের ক্ষেত্রে অনলি কিন্তু সিবিটি হবে, ঠিক আছে। এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। যারা এমটিএসের জন্য অ্যাপ্লাই করবে তারা অনলি তোমরা শুধু একটি সিবিটি দেবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, কাট অফের মধ্যে যদি তোমরা আসো। এবং যারা হাবালদারের জন্য দেবে তাদের জন্য কিন্তু ফিজিক্যাল হবে। নেক্সট দেখো এখানে তোমাদের সিবিটির কথা বলা হয়েছে। দেখো সিবিটির মধ্যে তোমাদের বলা হয়েছে প্রথম সেশন 1 থাকবে এবং সেশন 2 থাকবে। দুইটি সেশন তোমাদের এক্সাম হবে। একটি সেশনে থাকবে যেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং রিজনিং, এবং এখানে কিন্তু 20 কোয়েশ্চেন থাকবে। বোথ সাবজেক্টে 20 কোয়েশ্চেন করে থাকবে, কিন্তু প্রতিটা কোয়েশ্চেনে তোমার 3 করে মার্ক দেওয়া হবে, তাহলে তোমাদের ম্যাক্সিমাম মার্ক হয়ে যাবে 60। দুইটাতে মিলে 120 নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আমি? 120 নাম্বার তোমাদের এক্সাম হবে প্রথমটা। প্রতিটি কোয়েশ্চেনের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে, ঠিক আছে। যেটা সেশন 1-এর কথা বলছি, এখানে ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকবে। তার জন্য তোমাদের 45 মিনিট সময় দেওয়া হবে। এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই নেচার হবে, ঠিক আছে। এখানে যারা কোয়ালিফাই করবে তারা নেক্সট সেশন 2 যেটা রয়েছে এটাতে কিন্তু কাট অফ হবে, ঠিক আছে। সেশন 1-এ কোনো কাট অফ কিন্তু যোগ করা হবে না, এটা শুধু কোয়ালিফাই নেচারের হবে। তারপর সেশন 2-র মধ্যে প্রথম রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং দ্বিতীয় রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে, বোথ সাবজেক্টে 25টি করে, 3 করে প্রতি কোয়েশ্চেনে যদি মার্ক থাকে তাহলে যদি 75 করে তোমাদের যেটাতে কাট অফ হবে সেখানে কিন্তু 150 নাম্বারের কিন্তু তোমাদের কাট অফ হবে। 150-এর মধ্যে যে হাইয়েস্ট কাট অফ পাবে তাদেরকে সিলেকশন কিন্তু হবে। এখানেও তোমাদের কিন্তু 45 মিনিট সময় দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা যে সিবিটির প্যাটার্নটা বুঝে গেছো কীভাবে হবে। তো এটা হচ্ছে তোমাদের সিবিটি প্যাটার্ন, কীভাবে তোমরা হতে যাচ্ছে। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে সিবিটি তোমরা কতটি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। দেখো এখানে সিবিটি তোমরা দেখো ইংলিশ এবং হিন্দি তো এটা থাকবেই, সব এক্সামে থাকে। তাছাড়া 13টি আদার ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। তো তোমরা ইংলিশ হিন্দি ছাড়াও তোমরা কিন্তু বাকি 13টি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সামটি দিতে পারবে। তার মানে তোমরা এখানে কিন্তু বাংলাতেও কিন্তু এক্সামটি দিতে পারবে। নেক্সট দেখো যেটা হচ্ছে ফিজিক্যালের মধ্যে কী বলা হয়েছে, যারা এমটিএস দেবে তারা তো ডাইরেক্ট সিলেকশন হয়ে যাবে সিবিটির পর, কিন্তু যারা হাওলদারের জন্য অ্যাপ্লাই করবে তারা দেখতে পাচ্ছে হাওলদারের জন্য কী হবে, এখানে কিন্তু পিইটি হবে। পিইটির মধ্যে কী হবে, তোমাদের ওয়াকিং যেটা হাঁটতে হবে কত মিটার, 1.5 কিলোমিটার, 1600 মিটার তোমাদের হাঁটতে হবে কত মিনিটে, 15 মিনিটে তোমাদের 1600 মিটার হাঁটতে হবে। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু 1 কিলোমিটার হাঁটতে হবে। কত মিনিট সময় দেওয়া হবে, 20 মিনিট সময় দেওয়া হবে, যেটা হচ্ছে 1 কিলোমিটারের জন্য। এবং মেলদের ক্ষেত্রে 15 মিনিটে তোমাদের 1.5 কিলোমিটার হাঁটতে হবে, যেটা হচ্ছে 1600 মিটার হাঁটতে হবে। তোমরা এটা ফিজিক্যাল হয়ে গেলো যারা হাওলদারের জন্য অ্যাপ্লাই করছো। তাছাড়াও তোমাদের কিন্তু এখানে হাইট দেখতে পাচ্ছ, মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের হাইট রয়েছে 157.5 সেন্টিমিটার। তাছাড়া তোমরা 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া হবে কাদের, দেখতে পাচ্ছ এখানে ঘরবালিশ, তারপরে আসামিস, গোর্খাস অ্যান্ড মেম্বার যারা রয়েছে শিডিউল ট্রাইব রয়েছে তাদের কিন্তু 5 সেন্টিমিটার এখানে ছাড় দেওয়া হবে। তো হাইটও তোমাদের এখানে কিন্তু কম নেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই সিলেকশন নিতে পারবে। তাছাড়া চেস্ট তোমাদের 81 হতে হবে, কী করে না ফুলিয়ে, এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু কী করতে হবে, ফোলাতে হবে, ঠিক আছে। তাহলে 81 থেকে কত হয়ে গেলো 86 পর্যন্ত, ঠিক আছে। না ফুলি 81 এবং ফুলি 86 পর্যন্ত যারা আছে মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু এটা চেস্টের নাপ, ঠিক আছে। তারপর হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের হাইট কত প্রয়োজন, এখানে কিন্তু 152 সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু হাইট প্রয়োজন দেখতে পাচ্ছ। তাছাড়া 2.5 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া হবে যারা হচ্ছে ঘরবালিশ, আসামিস, গোর্খা এবং
ট্রাইব, ঠিক আছে, শিডিউল ট্রাইব, তাদেরকে কত 2.5 সেন্টিমিটার তোমাদের এখানে কিন্তু ছাড় দেওয়া হবে। এবং ফিমেলদের কিন্তু এখানে কিন্তু ওয়েটের কথা বলা হয়েছে, এটা হচ্ছে 48 কেজি হতে হবে, ঠিক আছে। 2 কেজি তোমাদের কী দেওয়া হবে, যে এই যে গোরবালিস আসামি গোরকাস মেম্বার শিডিউল ট্রাইব রয়েছে তাদেরকে 2 কেজি কিন্তু ছাড় দেওয়া হবে। মানে এখান থেকে যারা বিলং করে তারা কিন্তু 46 কেজি হলে তোমরা এখানে কোয়ালিফাই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, পিএটি সব কিছু বুঝতে পারছো কীভাবে হচ্ছে না হচ্ছে। তাহলে দেখো, এ হচ্ছে তোমাদের যে এমটিএস এবং হাওয়ালদারের যে পুরো ইনফরমেশন তোমাদেরকে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা ডাউট ক্লিয়ার করতে পারো, সেখানে আমি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করে অবশ্যই কিন্তু চেষ্টা করব। বাকি তোমাদের যদি ইনফরমেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন তো অবশ্যই অন করে রাখবে, এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না।